হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আজকে রান্না করব পাঙাশ মাছ। একদম সাধারণ রান্নাটাই করব, দেখা যাক কেমন হয়। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি তো আগেও বলেছি যে আমি রান্নার সময় রান্নাতে আমি সবসময় তেলের উপরে আগে একটু পেঁয়াজটা ভেজে নিই। দেখো ভিউয়ার্স, আমি মাছটাকে সামান্য লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি যে কোনো মাছ আগে থেকে একটু মশলা দিয়ে মাখিয়ে রাখি, যাতে করে মাছের লবণ ঝালটা পারফেক্ট হয়। পেঁয়াজটা নরম হয়ে আসছে প্রায়। এখন আমি এক একে সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিব লবণ, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, আর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ টক দই। ভিউয়ার্স, দেখো আমার মশলাটা কষানো হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এটা দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এখন আমি দিয়ে দেব থেকে মাখিয়ে রাখা মাছগুলো। এখন আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার মাছে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এগুলোকে একটু
আলতো করে উল্টে দেব। এবার দেখো আমি মাছটাকে আস্তে আস্তে উল্টে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। আর দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন আমরা এটাকে ঢেকে দেব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ভিউয়ার্স, আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ দুধ। আপনাদের ঘরে লিকুইড দুধ থাকলে দিবেন, আর যদি না থাকে তাহলে গুঁড়া দুধটাই পানিতে গুলিয়ে দিয়ে দিবেন। কিছুটা ধনেপাতা কুচি। এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ভিউয়ার্স, আমার পাঙাশ মাছ রান্না হয়ে গেছে। আপনারা প্লিজ লাইক কমেন্ট করে জানাবে এবং আমার পাশে থাকবে। ধন্যবাদ।